8-9 দিন অপেক্ষা করার পর অবশেষে কল্যাণী থেকে পাঠানো কুরিয়ারগুলো আমাদের কাছে এসে পৌঁছলো। আমাদের এখানে 4টে মতো বক্স হয়েছিল। তো আজকে তো সোমবার, বুবান অফিস গেছে, তো আমি এখন একাই আছি, একাই আমি রিসিভ করে নিলাম কুরিয়ারগুলো। এখন ওই সময় 6টা মতো বাজে, ও অফিস থেকে চলে এলো। এবার হচ্ছে বক্সগুলো খোলা হবে। আমি ইচ্ছা করেই খুলিনি, কারণ ভিডিও করে রাখবো যদি কোনো জিনিস ড্যামেজ হয় ওই কারণে। তাই জন্য ও এসে ফ্রেশ হয়েই জাস্ট বক্সগুলো খুলতে বসলো। মানে 4টে বক্স দেখাচ্ছেই, ওর ভেতরে যে কত জিনিস, সেদিন যে কত আমাদের দুজনের খাটনি হয়েছিল সেই রাতটা, সেটা আর কিছু বলার নেই। তো এই দেখো, এখন আমাদের ঘরের এই অবস্থা। সব বক্স কিন্তু ফাঁকা করে দেওয়া হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ঠাকুরের জিনিস, সন্ধ্যেটাও সময় মতো দেওয়া হয়ে গেছিলো। এগুলো ঠাকুরের জিনিস, ওই জন্য এই পাশে রেখেছি, সব ধুয়ে তুলবো। আর এগুলো হচ্ছে মডিউলার, কিছু জুতোও মানে এনেছিলাম আর কি, এসেছে। আর এগুলো হচ্ছে জামা কাপড় মালার স্ট্যান্ডগুলো আছে। আর এগুলো হচ্ছে মডিউলারের ড্রয়ারগুলো। আর মানে সোফার অবস্থা তো বেহাল, সোফা নেই। আর এখানে হচ্ছে এই বাসনপত্র বেশি নেই, কৌটো বেশি ছিল। আর এখানে আজকে হাঁড়িতে ভাত করব বলে হাঁড়িটা ধুয়ে রেখেছি। আর বাবা এখানে দেখলাম একটা সোনার বাংলা চানাচুর পাঠিয়ে দিয়েছে, এটা আমরা দুজনেই খুব ভালো খাই। তার সাথে ছাতুর প্যাকেটও পাঠিয়ে দিয়েছে, তার সাথে আমরা কল্যাণীতে যে চাটা ব্যবহার করি ফ্লেভার দেওয়া, তো ওই চাও পাঠিয়ে দিয়েছে। আর এই কৌটোগুলো আমি আপাতত ধোবো, ওই জন্য ব্যালকনিতে এনে রাখলাম। ব্যালকনির অবস্থাও বেহাল। আর এখানে আপাতত এই জিনিসগুলো বের করে রেখেছি, সব গোছাবো। আর খাটের অবস্থাও দেখো, সেই মানে সব গুছিয়ে নিয়েছিলাম, আমাদের শুতে শুতে রাত 1টা বেজে গেছিলো এগুলো, আর এগুলো না করলেও নয়। আর এখন আপাতত রান্নাঘরটা এইভাবে একটু পরিষ্কার করলাম উপরে। আর এদিকে ইন্ডাকশানটা করে এখানে ডালও বসিয়ে দিয়েছি। প্রথমে চা খেয়েছিলাম দুজন মিলে, এখন এখানে ডাল হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি ওই ততক্ষণে কৌটোগুলো ধুচ্ছিলাম, আর ওই দিকে আলু ভাজা রান্না করছিল। ব্যাস, এখন তো রান্নার কোনো ব্যাপার না, ইন্ডাকশান চলে এসছে, রান্না করতে পারবে। এখানে কৌটোগুলো ধুয়ে উবুর করে রাখলাম। এইদিকে আমি ভাত বসিয়ে দিলাম এসে। আর এদিকে কিন্তু আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম ম্যাজিক মশলা দিয়ে, ও করেছিল। আর তার সাথে এখানে পাতলা করে মুসুর ডাল সেদ্ধ। তো এখন এবার আমরা ডিনারটাও সেরে নেবো। আজকে দেরি হয়ে গেল ডিনার করতে, 10:30 বেজে গেল। এটা হচ্ছে গতকালে চিংড়ি ভাপাটা। আর এদিকে ভাত নিয়েছি দুজন। আর ওদিকে তো ছিলই পাতলা করে মুসুর ডাল। আজকে কিন্তু হাঁড়িতে ভাত করেছিলাম, তো ভাতটা দেখলাম গলে গেছে, তো আরেকটু কম সেদ্ধ করতে হবে। আর ওইদিকে একটা ল্যাপটপেও মুভি চালিয়ে দিয়েছিল। তো এইভাবে আমরা ডিনারটা সেরে নিলাম। তো চলো, এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।